মুতে মরে যেতে হবে। তখন আমি ঠান্ডার মধ্যে কতক্ষণ বসে থাকি, প্রথম গায়ে চাদর দেবো না, বিনা চাদরে থাকবো, তারপর আমি গায়ে চাদর দেবো বিনা চাদরে কতক্ষণ থাকবে, চাদর দিয়ে কতক্ষণ থাকতে পারি। ঠান্ডা একবার লেগে যায়, মাও আমাকে ছেড়ে কাছে ভাই যদি জানতে পারে আমি এরকম রাত্রেবেলা ছাদে বসে ভাই চ্যালেঞ্জ ভিডিও করছি, আমাকে মেরে না র্যাম্পার্ট মেরে রোদে ফেলে দেবে একদম ভাই, পিষে দেবে একদম। নমস্কারম শুভারম সবাইকে সুস্বাগতম, আই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল স্টার রয়্যালারি। তো গাইজ তোমরা জানো এখন কেমন ঠান্ডা পড়ে গেছে আর বাইরে কতটা পরিমাণে ঠান্ডা। তো আমি জানি এখন অনেক মানুষ এরকম বাইরে পড়ে আছে। তো আমি আজকে একটা চ্যালেঞ্জ করতে চলেছি, যেটা হচ্ছে আমি ছাদের মধ্যে মিনিমাম কতক্ষণ থাকতে পারি দেখবো, কতক্ষণ এই ঠান্ডার মধ্যে ছাদে গায়ে একটা চাদর দিয়ে কতক্ষণ মানে থাকতে পারি, একটা চ্যালেঞ্জ করতে চলেছি। তো তোমরা আমার সাথে শেষ অবধি থাকবে। এখন মিনিমাম 11টা বেজে গেছে, ঠিক আছে, আমাদের কোনো এক্সট্রা ফোন নেই তাই তোমাদেরকে দেখাতে পারছি না যে কটা বাজে। তো এখন 11টা বেজে গেছে। তো আমি এখন এখানে মধ্যে বসবো আর এখন বসে তোমাদের সাথে বকতে থাকবো আর দেখবো আমি ঠান্ডার মধ্যে কতক্ষণ বসে থাকি। প্রথম গায়ে চাদর দেবো না, বিনা চাদরে থাকবো, তারপর আমি গায়ে চাদর দেবো বিনা চাদরে কতক্ষণ থাকতে পারি, চাদর দিয়ে কতক্ষণ থাকতে পারি। তো চলো চাদরটা খুলে নিই। আমার মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো বলে। ওরে বাপরে ভীষণ ঠান্ডা আছে গাইস। ও ভাই চাদরটা দিয়েই ভালো মনে হচ্ছে, চাদরটা দিয়েই মনে হচ্ছে ভালো ছিলাম। চাদরটা খোলার পর মানে একদম ভীষণ ঠান্ডা লাগছে, জানি না কতক্ষণ থাকতে পারবো বিনা চাদরে। আর এই ঝিঝি পোকার আওয়াজও আমার কানে প্রচণ্ড পরিমাণে লাগে, চি করছে একদম ভাই। আমি জানি না আমি কতক্ষণ থাকতে পারবো আর ভীষণ ঠান্ডা লাগছে ভাই। চাদরটা খুলে ফেলার পর আমার প্রচুর ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। গাইজ আমাকে একটা জিনিস কমেন্ট করে বলো, তুমি কী কাজ করো, তুমি কটার সময় কাজ করে বাড়ি ফেরো, মানে কত রাত্রে তুমি বাড়ি ফেরো, কত রাত্রে তুমি বাড়ি ফেরো। ভাই আমার তো ভীষণ ঠান্ডা লাগছে রে। বাইরে খেলে একবার প্রকৃতির ওয়েদারটা দেখো, মানে একদম আকাশ ফাঁকা সব সাদা হয়ে আছে। গাইজ আমি কি চাদরটা গায়ে দিয়ে দেবো? আমি জানি না, ঠান্ডা লাগলে কালকে আর ভিডিও আসছে না কোনো রকমভাবে, কোনো আর ভিডিও আমি দিতে পারবো না। কারণ যদি ঠান্ডা একবার লেগে যায়, মাও আমাকে ছেড়ে কাছে ভাই যদি জানতে পারে আমি এরকম রাত্রেবেলা ছাদে বসে ভাই চ্যালেঞ্জ ভিডিও করছি, আমাকে মেরে না র্যাম্পার্ট মেরে রোদে ফেলে দেবে একদম ভাই, পিষে দেবে একদম, মুতে মরে যেতে হবে তখন। তো সবাইকে মাজা গরম ভালোবাসা, একদম বিন্দাস ভাই, সবাই ভালো থাকো একদম ভাই, ঠান্ডা থেকে বেঁচে থাকো ভাই। শীতের সময় ঠান্ডাটাকে ভাই কাটো, কারণ প্রথমে যদি ঠান্ডাটা লেগে যায় না, জীবন একদম ভাই বেদানা পাতা হয়ে যাবে, পুরো ওই বেদানা পাতার মতো হয়ে যাবে, চিপলে রক্ত বেরোবে। ঠান্ডা তো লাগছে গাইস, আমি চাদরটা এক্ষুনি দিয়ে দেবো। আমার মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ মানে এরকম করে থাকতে পারবো না, কারণ আমার ঠান্ডা লাগছে, ঠিক আছে, ঠান্ডা লাগা অলরেডি শুরু হয়ে গেছে আমার। গাইস একটা জিনিস ম্যাজিক করে যাবে, পেটে আগুন জ্বলছে, আগুন ভাই ভাই ভাই। আমি এরকম করে বসে থাকতে পারছি না, ভীষণ ঠান্ডা লাগছে। গাইস আমি ছাদ থেকে না পড়ে যাই, এরকম ক্যামেরা দেখতে দেখতে যাবো আর আমি ছাদ থেকেই পড়ে গিয়ে ধুপ ভাই, চ্যালেঞ্জে পুরো খাতার ভিতরে চমকে যাবে একদম ভাই। ভাই ভাই ভীষণ ঠান্ডা আছে, ভীষণ ঠান্ডা আছে, সত্যি বলছি খুব ঠান্ডা আছে ভাই। ঠান্ডার মধ্যে যারা বাইরে কাজ করছে না, হ্যাটস অফ টু ইউ ম্যান ভাই। তোমরা দাদা কাকু বাবা যারা রাস্তায় বাইরে এরকম রাত্রে কাজ করছো না, তোমরা ভাই সাবধানে থেকো, তোমাদের সব থেকে সাবধানে থাকাটা দরকার। এই মাকড়সার ফাঁদগুলো প্রত্যেকবার কোথা থেকে আসবো, খালি যখনই ভিডিও করতে যাবো মাকড়সার ফাঁদ করতে ভাই। এই দেখো মাকড়সার ফাঁদগুলো হাতে করতে দিয়ে এখানে লেগে যাচ্ছে খালি, মানে যখনই ভাই ভিডিও করতে বসবো রাত্রেবেলা হয় দিনের বেলা এরকম মাকড়সার ফাঁদগুলো এসে মনে হয় না মাকড়সাগুলোকে ধরে আর একদম জলে ফেলে দেখতে কত সাঁতার কাটবে ঠান্ডার সময়, ওদের শাস্তি দেবো ঠান্ডার সময় না, জলে ফেলে দেবো নে সাঁতার কেটে কাটায়। গাইজ আমার না সত্যি খুব ঠান্ডা লাগছে, আমি মনে হচ্ছে গায়ে বা চাদরটা দিয়ে দিয়ে ভালো হবে, নাহলে কালকে সকালে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। উড়িয়ে বাপরে ঠান্ডা তো লাগছে গাইজ, ঠান্ডা তো লাগছে, চাদরটা নিতেও পারছি না ঠিক করে। চাদরটাকে ভালো করে দিয়ে নিই, কারণ চ্যালেঞ্জের চক্করে ঠান্ডা লেগে গেলে না খুব বড় মাছ খাবো। চাদরটা নিতেও পারছি না, ধরো গাইস। তো গাইস আমি চাদরটা দিয়ে নিলাম, কারণ চাদরটা এই কারণে দিয়ে নিলাম কারণ এতটা ঠান্ডা লাগছে গোটা শরীরে, গায়ে কাঁটা দিয়ে ঘুরছিলো, তাহলে চাদরটা দিয়েই নিই, জানি না এরকম করে কতক্ষণ কাটতে পারবো। রে বাপ রে বাপ, আমি খালি ভাবছি এই অবস্থা তো যারা স্টেশনে শুয়ে আছে বা রাস্তাঘাটে শুয়ে আছে তাদের কী অবস্থাটা হচ্ছে খালি আমি ভাবছি। আমরা তো ধরো আমি ধরো একটু চ্যালেঞ্জের জন্য বাইরে বেরিয়েছি, ছাদে বসে আছি, আমি তো কিছুক্ষণ পর ঢুকে যাবো, যতক্ষণ না পারবো, যখন আমি আর পারবো না তখন আমি ধরো রুমে চলে যাবো, গিয়ে একদম চাদর ফাদর দিয়ে শুয়ে পড়বো। কিন্তু এই যে রাস্তার সামনে যে মানুষগুলো শুয়ে আছে, প্ল্যাকেটে যে মানুষগুলো শুয়ে আছে ভাই, তাদের কী অবস্থা হবে শীতের সময়, আমি খালি এইটা ভাবি। আমি একটা কথা বলছি, যদি কারো ক্ষমতা থাকে 2-1টা চাদর গিফট করে দিও, দান করে দিও। আমার কাছে এখন একটা ক্ষমতা নেই যে চাদর দেবো। গাইস আমার একটা গান মাথায় এসছে, আমি নাকি শুনেছিলাম শীতকালে মানে ঠান্ডা লাগলে গান করলে নাকি শীত পালায়, তাহলে গানটা আমি করছি, ঠিক আছে।
खत्म, बाय बाय, टाटा, गुड बाय। বাপরে বাপ, চ্যালেঞ্জ ঠান্ডায় ছাদে বসে চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে আমার। গাইস এরপর তোমরা কি চ্যালেঞ্জ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। ভাই কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের মাথা দেখে কিরকম কি চ্যালেঞ্জ খোরাপাতি চ্যালেঞ্জ আসে আমাকে দাও, দেখি আমি কমপ্লিট করতে পারি কিনা। আর কোন সেই মহান ব্যক্তি এমন চ্যালেঞ্জ আমি সেটা কমপ্লিট করতে পারবো না, দেখি দিয়ে দেখাও দেখি। আর ভাই সবাইকে খুব খুব ভালোবাসা, মাঝে গরম ভালোবাসা, সবাই খুব ভালো থাকো আর এই ঠান্ডার সময় ঠান্ডাটা লাগিও না, নাহলে এমন নাক দিয়ে বিকনি বিকনি বাড়াবে না, পুরো মাথা খারাপ হয়ে যাবে। খেতে বসবে ঠিক করে একদম চাইনিজের মতো পাতাই পড়ে যাবে। তো বি কেয়ারফুল, ঠান্ডা লাগিও না কেউ। আর আমি এদিকে নিজে চ্যালেঞ্জ করতে ঠান্ডা বসে আছি, আমার মনে হয় যে আমি পেরে যাবো। গাইস আমি কটা বাজে দেখি তোরা ফোনে 15 minutes later. গাইস সবে মাত্র 15 মিনিট হয়েছে, মানে আমি 15 মিনিট মাত্র এতক্ষণ বসলাম, সব কিছু করে আমি এতক্ষণ দেখছি 15 মিনিট হয়ে যায়। আমার কানে ঠান্ডা হচ্ছে, তো আমি প্রথম মাত্রা চাপা দিয়ে নিই, কেন সত্যি এবার কানে ঠান্ডা লাগছে। জানি না কতক্ষণ পারবে আমাকে বসে থাকতে। মাথা চাপাটা দেওয়াটা দরকার ছিল, কারণ কানে ঠান্ডা ঢুকছে। তারপর বলো আজকে সারাদিন কী করলে তোমরা, কে কী করলো কমেন্ট করে জানাও দেখি। আজকে সব থেকে ভালো কাজ কে করছো দেখি কমেন্ট করে জানাও। তোমরা যাদের আমার চেনো না তোমাদের একটা কথা বলতে, আমি হচ্ছে আদি। আর তোমরা যাদের এখনও আমার গ্যাংয়ে জয়েন করোনি তোমরা গ্যাং জয়েন করতে পারো, বেবি গ্যাং, যেটা আমি নতুন ক্রিয়েট করেছি, ঠিক আছে। এখনও সদস্য আসেনি, তো তোমরা আস্তে আস্তে সদস্য আসতে শুরু করো। আমি এই গ্যাংটার নাম এই কারণে বেবি গ্যাং দিয়েছি, কারণ আমরা ছোটোবেলা থেকে সমস্ত খুশি যে ত্যাগ করেছি সেই সমস্ত খুশি বড়োবেলায় পূরণ করবো, আর সেই সমস্ত খুশিকে আমরা তোমাদের সাথে এনজয় করবো, ঠিক আছে। আমরা সবাই মিলে একসাথে এনজয় করবো, তাই আমি গ্যাংয়ের নাম দিয়েছি আমাদের বেবি গ্যাং। আর তুমি চাইলে আমাদের বেবি গ্যাংয়ের সাথে যুক্ত হতে পারো, ইনস্টাকে ফলো করতে পারো বেঙ্গল স্টার রয়্যালিটি। আমি ডিসক্রিপশন বা আমার প্রোফাইল থেকে তোমরা গিয়ে ফলো করে নিতে পারো বেবি গ্যাং। আর যত গ্রোথ হবে তত ফ্যান বেস বাড়বে, তত আমি ক্রিয়েটিভিটি ইমপ্রুভমেন্ট আরও অনেক কিছু আমি অ্যাড করতে থাকবো। এখন অল্প আছি ভাই, কী সব আওয়াজ হয় রে ভাই, মানে ছাদে বসে আছি, এরকম আওয়াজ হলে ভালো লাগে, এরকম পুরো নিস্তব্ধ একদম, কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না, পুরো নিস্তব্ধ ভাই। তীরে ঠান্ডা লাগছে, তীরে ঠান্ডা লাগছে, আরে ভাই রে তীরে ঠান্ডা লাগছে, তীরে ঠান্ডা লাগছে। আচ্ছা কে কে ঠান্ডায় এরকম বসে থাকতে পারবে আমাকে কমেন্ট করে জানিও তো। তোমরা কি পারবে এরকম ঠান্ডায় বসে শীতের সময় কাটাতে? যদি কাটাতে পারো তো ভাই বিগ রেসপেক্ট, ভাই বিগ রেসপেক্ট। এরকম ঠান্ডার মধ্যে ভাই বসে বসে সারা রাত কাটানো না একটা আলাদাই ব্যাপার। বাপরে আকাশে কটা তারা উঠছে গুনে নি, তারা একটা দুটো পাঁচটা তারা উঠছে, পাঁচটা। আমার চোখে পাঁচটাই পড়েছে, আমি পাঁচটাই বললাম যে পাঁচটা তারা উঠেছে, আমি পাঁচটা তারাই দেখতে পেলাম। তার আমি আরেকবার গুনে নিই, 50টা তারা দেখতে হচ্ছে এবারে। আনজাতে মেরে দিচ্ছি, কে গুনতে পেরে যাচ্ছে? তোমরা থোড়ি গুনতে পারছো, এখন দেখতে পাচ্ছ। আমি যটা দেখতে পাচ্ছি তটাই বলে দিয়েছি। গাইস সত্যি বলছি না, যত সময়টা যাচ্ছে ঠান্ডা লাগছে। মানুষ এখনো এই সময় ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে বাড়ি ফিরছে, মানে ওরে বাপরে বাপ ভাই, ওদের তো তাহলে আমার থেকেও ফেটে একদম এরকম অবস্থা ভাই। মানে ওরা যখন ঠান্ডা থেকে কাজ থেকে বাড়ি ফিরছে, আর আমি তো ঠান্ডায় ছাদে বসেছি, ওরা ভাই গাড়ি চালিয়েছে। ওই ঠান্ডার মধ্যে মানুষ বাইক চালায় কী করে? বাইক থাকলে জানতেন, নেই যখন কী আর বলবো। তোমরা জানিও বাইক চালাতে কেমন লাগে শীতের সময়, আমি জানি না বাইক চালাতে কেমন লাগে শীতের সময় ভাই। গরমা গরম চায় के साथ समोसा होना चाहिए, গরম বিস্কুট মিষ্টি চা। আর গাইজ তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যাদের আমার এখন ব্লগগুলো দেখো, ব্লগগুলো প্রত্যেকটা দেখা শুরু করো তো ভাই। কী করছো এরকম ভিডিও না দেখলে হয় ভাই? যতই হোক ভিডিও কষ্ট করে বানাচ্ছি, চুপচাপ গিয়ে দেখে নাও, নাহলে আমি কিন্তু আর কাল থেকে ভিডিও না আপলোড করলে না, যদি আমার কোনো কিছু কোথায় তোমাদের তাই ভাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তাড়াতাড়ি তোমাদের সাবস্ক্রাইব আর ভিডিওটা দেখা দরকার। আর যারা আমার সাথে আছো সবাইকে ভালোবাসা খুব খুব। আর ব্যাং ঠান্ডা লাগে, আর কত বক বক করবো, আমি চুপচাপ আছি, ঠিক আছে। আমি মাথাটা নিচু করে বসে আছি। গাইস সাইড আমার পেট থেকে আগুন না ধোঁয়া বেরোচ্ছে, সরি পেটে আগুন জ্বলছে আর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে।
পেটে আমার আগুন আছে, মুখে আমার ধোঁয়া, আমি বিড়ি না জ্বালিয়েও মুখ থেকে বার করে দিই ধোঁয়া। গ্যাস মনে হচ্ছে ঠান্ডা লাগছে। চ্যালেঞ্জ কি এখানেই শেষ করে দেবো? কতক্ষণ হলো? 20-30 মিনিট হয়েছে বলে মনে হয় না আমার। তার আগে চ্যালেঞ্জ ব্রেক করে দেবো। দেখি আধা ঘন্টা বসে দেখি। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সে এমন ছিল না, সে শীতকালে পড়তে যেতে ইচ্ছা করতো না, পড়তে যেত তো তাও বাধ্য করে। ভাই মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করতো না, তাও বিছানা থেকে উঠে মানে পড়তে যেতে হতো। খালি আমি সেই সব দিনগুলোর কথা ভাবছি ভাই, মানে কী দিন ছিল। পড়তে যাবো না, মা জোর করে তুলবে, যাই উঠতে হয়, বাবা ভাই এসে তুলে দেবে, পড়তে যাবে না মানে তুলে দিল, ঠিক আছে ঠান্ডা মানে গা থেকে লেপ তুলে দিত। তারপর ঠিক কাঁপতে কাঁপতে উঠে মানে ওই সকালবেলার মধ্যে মানে ব্রাশ ট্রাশ করে চাটা যা খাওয়ার ছিল খেয়ে আর টিউশনে বেরিয়ে যেতাম। তারপরে 9:30টার সময় বাড়িতে এসে আবার 10টার সময় স্কুল বেরিয়ে যেতাম। সেসব দিন কী ছিল আর আজকের কী সব দিন। মানে ছোটোবেলাটা গ্রেট ছিল ভাই। ছোটোবেলাটা কার কার গ্রেট ছিল কমেন্টে জানিও ভাই। বেবি গ্যাং সেরকম বসে থাকতে পারবো না, বসে থাকতে রেলিংয়ের উপর দিয়ে হাঁটছি। রেলিং টিক 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 মাউন্টেন ডিউ কি না, গরম দুধ, ঠান্ডায় গরম দুধই চাই আর কিছু না। মাউন্টেন ডিউ কি সব মরে গেছে। রাস্তা পুরো ফাঁকা, আমি এখানে একা। না একা না, তোমরা আছো ভাই। ভীষণ ঠান্ডা লাগছে। তাহলে আমি খালি ভাবছি যারা রাস্তার ধারে মানে স্টেশনে শুয়ে আছে তাদের কী অবস্থা। খালি একটা ছোটো পাতলা চাদর নয় সানের মধ্যে ভাই। দেখছি খুব তাড়াতাড়ি একটা ভালো চ্যালেঞ্জ ভিডিও আমি আনবো। তোমরা খালি পাশে থাকো না, তবে দেখছি আমি কী আনি। খালি তোমরা খালি সাপোর্টটা দেখাও, তারপরে আমি দেখছি ইউটিউবের রুলস করে ব্রেক করতে হয়। খালি পাশে থাকো, আমার বেবি গ্যাং সাপোর্ট করো আমাকে। তোমরা বেবি গ্যাং জয়েন করো না, যারা এখন বেবি গ্যাং জয়েন করো, বেবি গ্যাং জয়েন করো। ইয়ার সবার মধ্যে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে বাইরে আসতে দাও, লুকিয়ে রেখো না ভাই। আসতে দাও বাইরে, আমি টেনে বার করবো, আমি টেনে বার করে নেবো বাচ্চাটাকে। তারপর তো যুক্ত হতেই হবে ভাই আমার সাথে। সত্যি কথা বলবো, আর ভাল লাগছে না এরকম ভাই ঠান্ডার মধ্যে। আর ভাল লাগছে না, আর সিরিয়াসলি বলছি ভাল লাগছে না। তোর ব্যাঙের সাথে যদি এখন গরম গরম চা, পকোড়া, মোমো এইসব কিছু তো ভাই খেতে খেতে ভালো লাগতো বসে থাকতে। একদম খালি খাবারের কিছু না খেয়ে বসে থাকতে ভালো লাগে। তো গাইস আমি ভাবছি আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো না, ভালো লাগছে না। আমি পরে এটাকে আবার কন্টিনিউ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আমি এর পরে নেক্সট মিনিমাম সারা রাত কাটাবো ছাদের মধ্যে, ঠিক আছে? তো আজকের জন্য ভাবছি এতটাই রাখবো। সবাই ভালো থেকো আর বেবি গ্যাং জয়েন করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, টাটা। আর ভিডিওটা কোথা থেকে দেখছো আমি কমেন্টে জানিও।